অনেকদিন পরে আমরা চলে আসলাম দোহা পোর্টে। এই জায়গাটা কাতারের অনেক পরিচিত, এখানে সবাই ঘুরতে আসে, ছবি তুলতে আসে। তো আমরাও চলে আসলাম এখানে। আমরা কি আমরা ইউরোপে আমেরিকায় আছি? আমরা আমেরিকা আছি না? আমেরিকায় আমরা আমেরিকায় সামনের ক্যামেরা থেকে একটু জুম করা যাবে ভাইয়া? কোথায় না, সামনের ক্যামেরা জুম করা যায় না। স্টক টিপনে সাতা মোর দর্শক তোয়ারে মিয়া কত সুন্দর দৃশ্য, পাখিগুলো ভালোই লাগে দেখতে। আর দুইটা জাহাজ এসেছে, জাহাজগুলো মূলত এখানে এটা মানুষ ঘুরতে যায়, যেমন কাতার থেকে দুবাই, বাহরাইন, তো এইসব দেশে ঘুরতে যায় জাহাজে করে। যারা অনেক টাকার মালিক, কোটি কোটি রিয়ালের মালিক, তারা এই জাহাজে চড়ে। ইনশাল্লাহ আমরাও একদিন হয়তো, যদি আল্লাহ তৌফিক দান করে, ঘুরবো এই জাহাজে করে, এক দেশ থেকে আরেক দেশে যাব। স্বপ্ন তো অনেক আছে, আল্লাহ যদি পূরণ করার মালিক তো আল্লাহ। তো আসলে এই জায়গাগুলো আসলে মন দিল একেবারে ফ্রেশ হয়ে যায়। সাগরের কাছে আসলে প্রতিটা মানুষেরই মন ভালো হয়েছে সাগরের কাছে। এখানে বিশেষ করে যারা কাতারি শেখেরা আছেন, এখানে স্পিড বোট রয়েছে, ওনারা ঘুরতে আসেন ওনাদের ফ্যামিলি নিয়ে। মনোরম জায়গা, মানুষ কাতারের নিরাপদ সৌন্দর্যের, আসলে ছোট্ট দেশ হিসেবে কাতার যে কী পরিমাণ সৌন্দর্যে ভরা, সেটা যারা কাতার আসেন, ঘুরতে আসেন, তারাই দেখেন। মানে দেশটাকে পুরো সাজিয়ে রেখেছে। দেশ ছোট কিন্তু সব কিছু একবারে সাজানো গোছানো। অনেক দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি যে জাহাজের ইটা কীরকম, অনেক দূরে, একবারে অনেক দূরে, মিনিমাম ধরেন 5-7 কিলোমিটার দূরে হবে। সন্ধ্যার এটা হলো রিক্সোস হোটেল, সন্ধ্যার ভিউ অনেক জুম করা যায় ফোনটায়। তো আমরা লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ওই যে দোহাপুরের দিকে যাবো আর কি। আর এই যে দেখেন অনেক বিভিন্ন ধরনের আসলে বোট রয়েছে সিবয়ে, এগুলো মূলত ঘুরতে যায়, যেমন রিল্যাক্সেবল টাইমগুলো ওরা এনজয় করে এই শিপে করে ঘুরতে যায় আর কি। যেমন ফ্যামিলি নিয়ে, তারপর ধরেন পার্টনার নিয়ে যায়। স্পিড বোট আছে, এগুলো মানুষ ঘুরে, যার যেটা ইচ্ছা আর কি, সে ওভাবেই ঘুরে। তো অনেকদিন পরেই কাতারে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিউটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কাতারে কিন্তু বৃষ্টি একেবারেই খুব কম হয়, তার মধ্যে কিন্তু বৃষ্টি কয়েকদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল। এটা হলো ইরানি মার্কেট। মাঝে মাঝে এখানে ঘুরতে আসলে অনেক কিছু দেখা যায়, সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। তো যারা কাতারে আসেন, মানে থাকেন, তারা মাঝে মাঝে ঘুরতে আসবেন, অনেক সুন্দর। তো অনেকেই মাছ ধরতে আসে, দেখেন সাগর পাড়ে কিন্তু অনেকেই মাছ ধরতে আসে, অনেক মাছ পাওয়া যায় সাগরে, কিন্তু প্রচুর মাছ রয়েছে। যারা বড়শিবান বিশেষ করে তারাই জানেন যে কী পরিমাণ মাছ পাওয়া যায়। আমার কয়েকটা ফ্রেন্ড, ওরা বড়শি দিয়ে প্রচুর মাছ ধরে। আর দেখেন ভিউগুলা কত সুন্দর, চারপাশে খেজুর গাছ। আবার এই যে দেখেন, এটা হলো ফিশিং বোট, যারা মাছ ধরেন ওনারা এই বোটে করে যান। তো বোট চালিয়ে যাইতেছে, এগুলোও একটা অন্যরকম একটা মজা। এগুলায় এক জায়গা থেকে আরেক জায়গায় সাগরের মাঝখানে যাওয়া, মাছ ধরে নিয়ে আসে, এটাও একটা এনজয়। অনেক বাংলাদেশি আছে মাছ ধরে। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখলাম। আপনারা যারা ঘুরতে আসেন বা আসবেন, তারাও এসব জায়গাগুলো আসবেন। এসব জায়গাগুলোই আসলে কাতারের সৌন্দর্যের অন্যতম একটি জায়গা, দোহা পোর্ট এরিয়া। তার ভিতরে আবার অনেক কর্নিশের যে পার্কগুলো রয়েছে, সাগর পাড় দিয়ে হাঁটতেও অনেক ভালো লাগে। কত জোরে, অনেক দূর থেকে জুম করে সামনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি স্পোর্টে চালাইতেছে, মনে হয় যে পাল্লা দিতে আছে। আমরা যেভাবে নৌকার বাইচ দিতাম ওইভাবে। এই আর এক লোক আবার স্পিড বোট নিয়ে আসতেছে। মানুষ কত রকমের শখ, দেখেন শখের কোনো শেষ নাই। প্রতিটা মানুষের ভিতরে শখ, এগুলো আসে যখন মানুষ ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করে, তখনই মানুষের ভিতরে শখ সৃষ্টি হয়, আশা জাগে। তো এই অনেকে আবার তাকায় দেখতেছে কীভাবে স্পিড বোট চালায়। তো উনি খুব দ্রুত গতিতে চালাচ্ছে, আমি অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি। দেখেন কি স্পিডে চালাইতেছে, যদি উল্টাই পরে কী অবস্থা হইবে।
ওই যে কত দূরে, এখন দেখেন যে কত দূর থেকে জুম করে আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, দেখানোর চেষ্টা করবো নতুন কিছু। এটা হলো মিউজিয়ামের সামনের যে রাস্তাটা, কর্নিশের রাস্তাটা, এই রাস্তাটা সব থেকে সাজানো গোছানো একটি রাস্তা। Dito, dito ako picture. Aywa. Picture kasi. No. Namingwit na.